লুক এট দিস। বৃষ্টির প্রেডিকশন এখানে ছিল আর বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সামনে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, কাঞ্চিপুরম এখান থেকে 46 কিলোমিটার। সাউথের মন্দির নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, প্রতিটা মন্দির অপূর্ব কারুকার্য। আমরা ফার্স্ট যে মন্দিরটাতে যেতে চলেছি সেটার নাম হচ্ছে কৈলাসনাথা টেম্পল। আর আমরা এইবারে যেটা করেছি সেটা হচ্ছে ভো কার্টস থেকে গাড়ি নিয়ে নিয়েছি এখানে। এনাদের রেকমেন্ডেশনে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ডিশেস ট্রাই করলাম। অসাম, মানে এত ভালো ভেজ আমার মনে হয় না আমি আগে কখনো খেয়েছি বলে। আমরা এখন দাঁড়িয়ে আছি কাঞ্চিপুরম বাস স্ট্যান্ড। এখন ভালো বাসের সার্ভিস, এভরি 5 to 10 মিনিটসে বাস আছে। হাজার বছরের ইতিহাস, অসংখ্য মন্দির আর এক শহর যেখানে প্রতিটি রাস্তা যেন অতীতের গল্প বলে, আর এটাই হলো কাঞ্চিপুরম। দক্ষিণ ভারতের সেই ঐতিহাসিক শহর যাকে বলা হয় সিটি অফ 1000 টেম্পলস। আমাদের যাত্রা শুরু হয়েছিল কলকাতা থেকে। হাওড়া থেকে আমরা ট্রেনে করে পৌঁছেছিলাম ভেলোরের কাটপাদি জাংশন। আমি গাড়ি এখান থেকে নিয়েছি ভো কার্স থেকে। তারপর ভো কার্স থেকে একটা সেলফ ড্রাইভ রেন্টাল কার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কাঞ্চিপুরমকে নিজের মতো করে আবিষ্কার করতে। এই সিরিজের প্রথম দিনে দেখাবো সেলফ ড্রাইভ গাড়িতে কিভাবে আপনারা ঘুরে দেখতে পারেন কাঞ্চিপুরমের সেরা দর্শনীয় স্থানগুলি, আর দ্বিতীয় দিনে থাকবে একটি বাজেট ফ্রেন্ডলি উপায়। ভেলোর থেকে বাসে মাত্র অল্প খরচে কিভাবে পৌঁছে যাবেন কাঞ্চিপুরম, কিভাবে করবেন পুরো সাইট সিন, আর কোথায় পাবেন সুস্বাদু ও সাশ্রয়ী লাঞ্চ এবং ডিনারের অপশন, তার সবকিছু থাকবে এই সিরিজে। আর তার সাথে থাকবে কাঞ্চিপুরমে এলে শাড়ি কেনার বেস্ট জায়গা। তাহলে চলুন শুরু হোক আমাদের কাঞ্চিপুরম সফর। আমি স্টার্ট করছি এখন আমাদের হোটেল জেকে ইন, যেটা ভেলোরে আছে। আর এখান থেকে আমাদের জার্নি হচ্ছে টুয়ার্ডস কাঞ্চিপুরম। আর আমরা এইবারে যেটা করেছি সেটা হচ্ছে ভো কার্টস থেকে গাড়ি নিয়ে নিয়েছি এখানে একদিনের জন্য। মিনিমাম ওনাদের 12 আওয়ার্সের বুকিংয়ের দরকার। সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে আপডেট করব। তো চলুন এখন আপাতত কাঞ্চিপুরমের উদ্দেশ্যে বেরাই, আর পথে সমস্ত ডিটেলস আপনাদেরকে বলবো, কিরকম গাড়ি, কি খরচা। তো জার্নি চলুন স্টার্ট করা যাক কাঞ্চিপুরমের উদ্দেশ্যে। যেহেতু গাড়িটা আমরা ফার্স্ট নিলাম আর এটা হচ্ছে উইদাউট ফুয়েল, তো এখন আমরা সবার আগে পৌঁছচ্ছি পেট্রোল পাম্পে গাড়িটা ফুয়েল ভরে নেব। আর এটা আমরা পেট্রোল ভ্যারিয়েন্টই নিয়েছি। যাত্রা শুরু করতে না করতেই পাহাড়ের দর্শন মিলল। মনে হচ্ছে আমাদের সাথে সঙ্গী হয়ে সেও যাবে কাঞ্চিপুরম। ভেলোর থেকে কাঞ্চিপুরমের এই রাস্তাটি সম্পূর্ণটি হাইওয়ে দ্বারা কানেক্টেড, তাই ড্রাইভ করে কিন্তু দারুণ লাগে। ভেলোর থেকে কাঞ্চিপুরমের ডিস্টেন্স হচ্ছে 67 কিলোমিটার, যেটা আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম 3:30-তে অ্যান্ড এক্সপেক্টেড বাই 5 PM আমরা কাঞ্চিপুরম পৌঁছে যাব। বাইরে বেশ বৃষ্টি হয়েছে সকালবেলাতে এবং মেঘলা ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর যেটা আমি আপনাদেরকে জার্নি স্টার্ট করার আগে বললাম যে আমরা গাড়িটা নিয়েছি ভো কার্স থেকে। তো আমি এখানে পৌঁছে আমি সার্চ করছিলাম যে কি রেন্টাল কার এখানে অ্যাভেলেবেল আছে। এর আগে আমরা জুম কার নিয়েও ট্রাভেল করেছি, রেভ নিয়েও ট্রাভেল করেছি। তো আমি একটু এক্সপ্লোর করতে চাইছিলাম যে অন্য কি অপশনস আছে। আমি গুগলে সার্চ করতে গিয়ে ভো কার্স যখন দেখলাম, ভো কার্সের রিভিউ আমার খুব ভালো লাগলো। তো আমি ওনাদেরকে ফোন করলাম এবং ট্রাস্ট মি উইদিন অ্যান আওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বুকিং প্রসিডিওরটা ছিল প্রচণ্ড ইজি। আমি আমার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিলাম এবং একটা সিকিউরিটি অ্যামাউন্ট ওনারা নিলেন 1,500 টাকা। আমি যেহেতু 12 ঘন্টার জন্য বুক করেছি তো 1,500 টাকা একটা সিকিউরিটি অ্যামাউন্ট নিলেন। এবং ওনারা যে এই যে 12 ঘন্টা দিয়েছেন, এখানে 250 কিলোমিটার্স ফ্রি আছে। তো এই টোটাল আর কি ইট ওয়াজ ভেরি হ্যাজেল ফ্রি বুকিং। রাস্তাটা দেখুন
থেকে থেকেই পাহাড় দেখতে পাচ্ছি, তাই মাঝে মাঝেই কথা বলতে বলতে মনটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে যেটা বলছিলাম, ভোকার্সের বুকিং প্রচণ্ড হ্যাসেল ফ্রি, মানে উইদিন 10 মিনিটস আমাদের সমস্ত কিছু হয়ে গেল। আমি আমার আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স দিলাম, 1500 রুপিস দিলাম অ্যাজ আ সিকিউরিটি ডিপোজিট, যেটা ওনারা 7 to 10 ডেজের মধ্যে রিফান্ড করবে আফটার চেকিং আউট, মানে সমস্ত কিছু কোনো প্রবলেম হয়েছে কিনা বা ট্রাফিক রুলস কিছু ভায়োলেশন হয়েছে কিনা সেটা দেখার পরে। আর আমরা 12 ঘন্টার জন্য নিয়েছি গাড়িটা, 12 ঘন্টাতে আমাদের অ্যাপ্রক্স চার্জ পড়লো 1500 মতো। আর গাড়িটা যেহেতু আমরা আমাদের হোটেলে পিক আপ অ্যান্ড ড্রপ চেয়েছি, তার জন্য 500 রুপিস এক্সট্রা আমাদেরকে দিতে হলো। গাড়ি যেটা পেয়েছি ভীষণ সুন্দরভাবে ক্লিন করে, ওয়েল স্যানিটাইজ করে গাড়ি আমাদের হ্যান্ড ওভার করেছে, এবং ভোকার্সের যে ওনার উনি নিজেই এসেছিলেন গাড়িটা হ্যান্ড ওভার করতে। এখনও পর্যন্ত গাড়ি ডেলিভারি নেওয়া পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো। জার্নি অলরেডি স্টার্ট করে দিয়েছি, অন দ্য ওয়েতে সমস্ত কিছু আপডেট দেবো, আর ফিরেও আপডেট দেবো কীরকম কী লাগলো, এবং পোস্ট গাড়ি ডেলিভারি রিফান্ডের ব্যাপারটাও আমি কিন্তু এই ব্লগের মধ্যে আপডেট করব, যাতে আপনারা যদি কেউ এই সাইডে ভেলোর সাইডে এখান থেকে আসেন এবং গাড়ির অপশন দেখতে চান, অ্যাপার্ট ফ্রম জুম বা রেভ, আপনারা এই অপশনটা দেখতেই পারেন। ঠিক আছে, চলুন এবার রাস্তা আপনাদেরকে দেখাই। সাউথ ইন্ডিয়ার রাস্তা, অপূর্ব সুন্দর রাস্তা, চারিদিক পাহাড় দিয়ে পরিবেষ্টিত, আর রোড ইজ অসম। তো এবার আপনাদেরকে রাস্তাটা দেখাই, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে কাঞ্চিপুরমের বোর্ড, 65 কিলোমিটার এখান থেকে কাঞ্চিপুরম, চেন্নাই 130 কিলোমিটার। বাইরের আকাশটা কিন্তু বেশ মেঘলা হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার সাথে ওই দিকটাতে দেখুন পাহাড়ের রেঞ্জটা দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। রাস্তা অপূর্ব, জাস্ট কোনো কথা হবে না, অপূর্ব সুন্দর রাস্তা। লেফট হ্যান্ডে ক্রস করছি সিএমসি রানীপেট যে ক্যাম্পাস সেটা। এই দেখুন সামনে বড় করে বোর্ডটা লেখা, ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, রানীপেট ক্যাম্পাস, হিউজ ক্যাম্পাস দেখুন আপনারা, অসম। অ্যান্ড হেয়ার ইজ দ্য রোড। সাউথ ইজ অলওয়েজ অসম, মানে সাউথের রোড নিয়ে কোনো কথা নেই। আমি যখন ট্রাভেল ব্লগিং করতাম না, 2021 সালের কথা বলছি, আমি এন্টায়ার কর্ণাটকা আমরা রোড ট্রিপ করেছিলাম কলকাতার থেকে। সো অসম এক্সপিরিয়েন্স ছিল। কথা বলতে বলতে দেখুন বাহাতে এটা একটা কিছু মন্দির বোধহয়, আমি তো ওনাদের ল্যাঙ্গুয়েজ পড়তে পারছি না, বাট অপূর্ব সুন্দর একটা মন্দির আমার বাঁ হাতে আমি পেলাম। সাউথের দুটো জিনিস সব থেকে বেশি ভালো লাগে, এক তো অবভিয়াসলি দ্য রোড, রাস্তাঘাট অপূর্ব সুন্দর, আর সেকেন্ড হচ্ছে সাউথের মন্দির, প্রতিটা মন্দির অপূর্ব, প্রতিটা মন্দির অপূর্ব। বৃষ্টির প্রেডিকশন এখানে ছিল, আর বৃষ্টি অলরেডি স্টার্ট হয়ে গেছে বলাটা ভুল কথা, সকাল থেকেই হচ্ছে, বাট আমাদের জার্নি এখন স্টার্ট করাতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখনও আমাদের পৌঁছতে লাগবে প্রায় 48 কিলোমিটার। একটা ফ্লাইওভারের উপর থেকে এখন যাচ্ছি, যার নিচ থেকে চলে গেছে পালা রিভার। আর আমরা এখন সর্বপ্রথম যেতে চলেছি কৈলাসনাথা টেম্পলে, যেটা এখান থেকে প্রায় 42 কিলোমিটার ডিস্টেন্স। সামনে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, কাঞ্চিপুরম এখান থেকে 46 কিলোমিটার, চেন্নাই 112 কিলোমিটার। রাস্তাঘাট অপূর্ব সুন্দর, রাস্তাঘাট নিয়ে কিচ্ছু বলার নেই। আমরা চলে এলাম লাঞ্চ সারতে হোটেল নাম্মা ভেদুতে। ফ্রাইড রাইস আর চিকেন সহযোগে ফটাফট লাঞ্চ কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম। চলে এলাম ফার্স্ট টোল প্লাজা। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের টোল নিয়ে ভোকার্সের সাথে একটা মিসকমিউনিকেশন হয়েছিল। গাড়ি নেওয়ার সময় টোল ট্যাক্সের রিচার্জের ব্যাপারে আমাদেরকে আগের থেকে কিছুই জানানো হয়নি, অগত্যাই ফাস্ট্যাগ থেকেই সেই টোলটি ডিডাক্ট হয়। পরে যখন ফাইনাল ক্যালকুলেশন করা হয় তখন ওনারা জানান যে টোল রিচার্জ না করে থাকলে ডাবল ডিডাক্ট করা হবে। অবশ্য পরে লজিক্যালি আমি সমস্তটা জানাতে ওনারা ডাবল ডিডাক্ট করেননি। দেখ সাইডে একটা বিশাল বড় ওয়াটার বডি,
বড় একটা ওয়াটারফল। হ্যাঁ দেখ না, অবশ্য গাছের কাণ্ড কিরকম হয়ে হয়ে বেরিয়ে আছে। এটা এখন পুরীর বোর্ড দেখতে পেলাম, 1325 কিলোমিটার এখান থেকে পুরী, পান্ডিচেরি 132 কিলোমিটার। কাঞ্চিপুরম ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। আমরা কাঞ্চিপুরমের দিকে ঢুকে গেছি, আর এখান থেকে প্রায় 2 কিলোমিটার্স মতন যেতে হবে কাঞ্চিপুরমের দিকে। কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে একটা বোর্ড আসছে যেখানে লেখা আছে কামাচি আম্মান টেম্পল। এখান থেকে টোটাল 4টে টেম্পল এই দিকেই। তো কাঞ্চিপুরমের দিকে অলরেডি পৌঁছে গেছি, কিন্তু বৃষ্টিটাতে জানি না আমরা কতটা কি ঘুরতে পারবো। লেটস সি। কৈলাসনাথা টেম্পল তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরের এক অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক শিব মন্দির। এটি দক্ষিণ ভারতের প্রাচীনতম স্থাপত্য নির্ভর পাথরের মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। মন্দিরটি আনুমানিক খ্রিস্টীয় 700 সালের দিকে পল্লব রাজার দ্বারা নির্মিত হয়েছিল। এই সম্পূর্ণ মন্দিরটি এখানে বেলে পাথর দিয়ে তৈরি। প্রধান গর্ভগৃহের উপর রয়েছে মনোমুগ্ধকর এক বিমান। মন্দির প্রাঙ্গণের চারপাশে রয়েছে 58টি ছোট ছোট শিব মন্দির, যেখানে শিবের বিভিন্ন রূপের ভাস্কর্য দেখা যায়। আর দেয়াল জুড়ে আপনারা দেখতে পাবেন শিব, পার্বতী, নটরাজ, গণেশ এবং পৌরাণিক কাহিনীর অসংখ্য সূক্ষ্ম খোদাই করা কাজ। এই মন্দিরের সবচেয়ে অন্যতম আকর্ষণ হলো একটি সংকীর্ণ প্রদক্ষিণ পথ। এখানে ভক্তরা নিচু হয়ে বা হামাগুড়ি দিয়েই এই পথটি অতিক্রম করেন। বিশ্বাস করা হয় যে এটি মানুষের জন্ম, জীবন এবং পুনর্জন্মের প্রতীক। এখানে আপনারা সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা পাবেন, আর বিকেলে 4টে থেকে 4:30 পর্যন্ত। এতটাই কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছিল যে আমরা ডিসাইড করলাম আজ আমরা এই মন্দির দর্শন করে শুধু শপিংই করব। আমরা আবার আগামীকাল আসব, তবে বাসে। সাউথের বাস সার্ভিস কিন্তু অপূর্ব, তাই সেটাও এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা কাঞ্চিপুরম এলে অবশ্যই এই দুটি অপশনই রাখতে পারেন সাথে। আমি আসলাম শাড়ি কিনে নিতে বাবুশাতে। স্পেসিফিক্যালি বলতে হয় AS বাবুশা। এটি কিন্তু এখানের এক বিখ্যাত শাড়ির দোকান। তবে আনফরচুনেটলি এখানে ভেতরে আমাকে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু বিশ্বাস করুন, শাড়ির কালেকশন ছিল অপূর্ব, আর আমি গোটা 5 শাড়ি এখান থেকে কিনে ফেলেছি। ভেলোর ফেরার পথে আমরা ডিনার করতে দাঁড়ালাম এখানে। ডিনার কমপ্লিট আমাদের ডিভাইন ক্যাফেতে, পুরো ভেজ রেস্টুরেন্ট। আর আমি এনাদের রেকমেন্ডেশনে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ডিশেস ট্রাই করলাম। অসাম, মানে এত ভালো ভেজ আমার মনে হয় না আমি আগে কখনো খেয়েছি বলে। ভেজ পাস্তা খেলাম, দ্যাটস অ্যামেজিং, দারুণ লাগলো। আর এখানের কিছু সাউথের কিছু স্পেশাল খাবার ট্রাই করলাম, ব্যাপক লাগলো, জাস্ট ব্যাপক। আর রেস্টুরেন্টটা তো আনডাউটেডলি খুব সুন্দর। আজ দ্বিতীয় দিনে আপনাদের নিয়ে যাব কাঞ্চিপুরমে বাসে করে। ভেলোর থেকে দারুণ বাস সার্ভিস রয়েছে কাঞ্চিপুরম যাওয়ার। সারা দিনেই আধা ঘন্টা গ্যাপেই এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। এটা আমাদের বাস, আর আমরা 65 টাকা দিয়ে এখানে কেটে নিলাম টিকিট। আপনারা তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসও এখানে অনেক পাবেন, আর তার সাথে সাথে প্রাইভেট বাসও অ্যাভেলেবেল রয়েছে।
গতকাল গাড়ি করে যাওয়ার সময় আমরা এই ভিউটি এনজয় করছিলাম, আর আজ এটি দেখছি বাসে করে যেতে যেতে। বেশ কমফোর্টেবল ছিল আমাদের এই বাস জার্নিটি। আমরা চলে এলাম আজকের প্রথম মন্দিরে। বাস এই রুটটি দিয়েই যাবে। আমরা মন্দিরটি লোকেট করতে পেরে তার সামনেই নেমে পড়লাম। এটা হলো পার্কিং জোনটা। সাউথের মন্দির নিয়ে তো নতুন করে কিছু বলা নেই, প্রতিটা মন্দির অপূর্ব কারুকার্য, অপূর্ব সুন্দর। এটাও দেখুন ভীষণ সুন্দর। এই বাইরেই পুজোর ডালি বিক্রি হচ্ছে, আর এখানেও আপনারা জুতো খুলে ভেতরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের এরিয়াটা দেখুন, বিশালাকার জায়গার উপরে তৈরি। বাইরে যেখান থেকে আমি ঢুকলাম ওখানে তো কাজ হচ্ছে, আর এটা হচ্ছে তার ভেতরে চলে এসে এই হচ্ছে মন্দিরের এরিয়াটা। এবারে আমরা বিগ্রহ দর্শনের জন্য লাইনে দাঁড়ালাম। একাম্বরেশ্বরা টেম্পল তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরের আরও একটি বৃহৎ এবং প্রাচীন শিব মন্দির। এটি পঞ্চভূত স্থলমের একটি, যেখানে ভগবান শিবকে পৃথিবীর প্রতীক হিসাবে পুজো করা হয়ে থাকে। এই মন্দিরটির প্রাচীন ইতিহাস প্রায় 2000 বছরের বেশি পুরানো। এই মন্দিরে আপনার দৃষ্টি আকর্ষণ করবে 192 ফুট উঁচু এক রাজ গোপুরম, যেটিকে ভারতের অন্যতম উঁচু মন্দির প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত করা হয়। মন্দিরটি প্রায় 25 একর জায়গা জুড়ে বিস্তৃত, আর এখানে রয়েছে বিখ্যাত 1000 স্তম্ভের মণ্ডপ। মন্দিরের ভেতরে একটি প্রায় 3.5 বছরের পুরানো আম গাছ রয়েছে বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে 8:30 পর্যন্ত। তবে আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরটি সম্পূর্ণভাবে ঘুরতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লাগে। এবারে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেলাম শ্রী কাছাবেশ্বরা টেম্পলে। জাস্ট 1 কিলোমিটার দূরেই এই টেম্পলটি অবস্থিত। কাঞ্চিপুরম শহরকে সিটি অফ টেম্পলস বলা হয়, কারণ এখানে নাকি রয়েছে 150-টিরও বেশি টেম্পলস। আমি আপনাদেরকে এই 2 দিন ধরে যে মন্দিরগুলি ঘুরে দেখাচ্ছি সেগুলি হলো এখানের প্রধান মন্দির, আর যার অধিকাংশই আপনারা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন। মন্দিরের মূল প্রাঙ্গণ দিয়ে প্রবেশ করলেই আপনারা পাবেন এই খোলা জায়গাটি। মন্দির প্রাঙ্গণে রয়েছে গণেশ, ভৈরব, সরস্বতী আর সূর্যদেব সহ আরো অনেক দেবদেবীর মন্দির। আর এটি হলো একটি পবিত্র কুণ্ড। শ্রী কাছাবেশ্বরা টেম্পল তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরের এক অন্যতম প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হলেও এখানে শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই কিন্তু সমান শ্রদ্ধার স্থান। মন্দিরটির ইতিহাস প্রায় 1500 থেকে 1600 বছরেরও পুরানো বলে মনে করা হয়ে থাকে। পল্লব, চোল এবং বিজয়নগর রাজাদের সময় এর সম্প্রসারণ এবং সংস্কার হয়েছিল। কচ্ছপ শব্দের অর্থ
হলো কুর্ম বা কচ্ছপ। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ অবতার ধারণ করেছিলেন। সেই অবতারের পরই নিজের শক্তি পুনরুদ্ধার এবং শিবের আশীর্বাদ লাভের জন্যই তিনি এই স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেখান থেকেই এখানে অধিষ্ঠিত শিবের নাম হয় কচ্ছপেশ্বর বা কাচাবেশ্বর। ওখান থেকে 2 মিনিট মতো হেঁটে আসতেই আমরা পৌঁছে গেলাম শ্রী উলাঙ্গালান্থা পেরুমাল টেম্পল। মন্দিরের ভেতরে এখানে ক্যামেরা ছিল স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভেতরে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে জানিয়ে রাখি, এটি হলো কাঞ্চিপুরমের এক অন্যতম বিখ্যাত বৈষ্ণব মন্দির এবং 108টি দিব্য দেশমের। এখানে ভগবান বিষ্ণুর এক বিশাল ত্রিবিক্রম রূপের মূর্তি রয়েছে, আর যার উচ্চতা হলো প্রায় 35 ফুট। এটি ভারতের অন্যতম বৃহৎ বিষ্ণু মূর্তির মধ্যে একটি। শ্রী উলাগালান্থা টেম্পলের পাশের গলিতেই রয়েছে শ্রী কাঞ্চি কামাক্ষী আম্মান টেম্পল। মন্দিরের পাশেই রয়েছে একটি জুতো খুলে রাখার কাউন্টার, আর তার পাশেই রয়েছে আরো একটি কাউন্টার যেখানে আপনাদের ক্যামেরা, মোবাইল সমস্ত জমা দিয়ে তবেই ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হবে মন্দিরে। তাই এই মন্দিরের ভেতরটাও আমি আপনাদেরকে কোনোভাবেই দেখাতে পারলাম না। তবে এটুকু বলবো, এখানে মায়ের যে রূপ দেখেছি, বিশ্বাস করুন আজও তা চোখের সামনে জলজল করছে। এই মন্দিরে দেবী কামাক্ষী মা পার্বতীর করুণাময়ী রূপে পূজিত হন। হিন্দু ধর্মে কাঞ্চিপুরমকে 7টি মোক্ষদায়িনীর একটি হিসাবে গণ্য করা হয় এবং এই মন্দিরকে শক্তি উপাসনার অন্যতম প্রধান কেন্দ্র বলে মনে করা হয়। এখানে দেবী কামাক্ষীকে পদ্মাসনে আসীন অবস্থায় দেখা যায়, আর যা ভারতের মন্দিরগুলির মধ্যে বিরল। এটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম বলে বহু ভক্তই বিশ্বাস করেন। কাঞ্চিপুরমের যে অন্যান্য শিব মন্দির রয়েছে সেখানে সাধারণত আলাদা কোনো দেবীর মন্দির নেই। তার কারণ দেবী কামাক্ষীকেই সমগ্র শহরের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয়। এবারে আমরা একটা অটো নিয়ে পৌঁছে গেলাম ভরতরাজা পেরুমাল টেম্পল, যেটি প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রধান গেট দিয়ে প্রবেশ করে এই যে যতটা জায়গা দেখছেন, এখানেই আমাদের ক্যামেরা অ্যালাউড ছিল। এই মন্দিরটি এতটাই বড় এবং ভিড় এমন ছিল যে আমাদের প্রায় ঘন্টাখানেকের উপর সময় লেগে গেছিল সম্পূর্ণ মন্দির ঘুরে দেখতে। কাঞ্চিপুরমের হৃদয়ে অবস্থিত ভরতরাজা পেরুমাল মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি 1000 বছরের ইতিহাস, অসাধারণ দ্রাবিড় স্থাপত্য এবং গভীর আধ্যাত্মিকতার এক অনন্য মিলন ক্ষেত্র। বিশেষ করে এখানে প্রতি 40 বছরে একবার করেই আথিবর্দরের বিরল দর্শন এই মন্দিরকে বিশ্বের এক অন্যতম আকর্ষণীয় তীর্থস্থানে পরিণত করেছে। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হলো সোনা ও রূপার তৈরি 2টি টিকটিকির মূর্তি। বিশ্বাস করা হয় যে এই টিকটিকি স্পর্শ করলে জীবনের অশুভ প্রভাব দূর হয় এবং সৌভাগ্য। সব দেখে আমরা এবারে কাঞ্চিপুরম বাস স্ট্যান্ডে ফিরে এলাম একটি অটো নিয়ে। এবার বাসে করে আমাদের ভেলোর ফিরে যাওয়ার পালা। তবে এটুকুই বলবো, এই 2 দিনে আমরা যা দেখলাম আমাদের মনের বাসনা কিন্তু অপূর্ণ রয়ে গেছে। যদি আবার সম্ভব হয়, আবার ভগবান ডাকেন আমাদের, আমরা কিন্তু আবার ফিরে আসবো এখানে। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকবেন, ভালো রাখবেন আর এক্সপ্লোরার রিংসকে দেখতে থাকবেন।